আপনার স্টার্ট। খাবারটা কিন্তু খুবই ক্রিস্পি সুস্বাদু। মানে এটা কি এক্সট্রা পাম হইতেছে না? ছোটবেলা থেকেই ইলিশের বাড়ি চাঁদপুর, এই কথাটি বহুবার শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। তাই এইবার আর দেরি না করে ব্যাকপ্যাক গুছিয়ে সকালে গিয়ে রাতে ব্যাক করব, এই কথা মাথায় রেখেই 11ই মার্চ ঠিক শুক্রবার বেরিয়ে পড়ি চাঁদপুরের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে চাঁদপুরের দর্শনীয় স্থানগুলো ঘুরে আসা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বেশ কিছু লঞ্চ নিয়মিত যাতায়াত করে চাঁদপুরের উদ্দেশ্যে। প্রতি 30 মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। তবে আমাদের এবারের যাত্রা হচ্ছে বগদাদিয়ার সাথে করে। কথায় আছে এই লঞ্চটি খুবই দ্রুত চলাচল করে, তাই 8 ঘাট বেঁধে টিকিট কেটে বসে পড়ি ওপেন ডেকে। শুধুমাত্র বাজেটের কথা মাথায় রেখে আমাদের ওপেন ডেকের টিকিট কাটা, যার ভাড়া পড়েছে জনপ্রতি 150 টাকা এবং লঞ্চ টার্মিনালে প্রবেশ মূল্য পড়েছে 10 টাকা। ঠিক সকাল 8:30 যাত্রা শুরু করবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং আমরা বিকেল 5টায় এই লঞ্চটিতে করেই ঢাকা ব্যাক করব। লঞ্চটি ঠিক সকাল 8:30 যাত্রা শুরু করে দেয়। যেতে যেতে দুপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আমরা সকালের নাস্তা সেরে নিলাম লঞ্চের ক্যান্টিন থেকে ডিম রুটি, যার মূল্য পড়েছে 40 টাকা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঠিক সকাল 11:50 আমরা পৌঁছে যাই চাঁদপুর লঞ্চ টার্মিনাল। আচ্ছা মামা, আমাদের বড় স্টেশন কত করে ভাড়া? জনপ্রতি কত? হ্যাঁ, এমনিতে জনপ্রতি কত নেন আপনি? 10 টাকা। আর রিজার্ভ হচ্ছে 80 টাকা। আচ্ছা, তাহলে আমরা রিজার্ভে যাব। লঞ্চ টার্মিনাল থেকে অটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি বড় স্টেশন। যাবার সময় দুপাশের গ্রামীণ পরিবেশ আমাদের জার্নিটাকে আরো মধুময় করে তুলছে। আসসালামু আলাইকুম, আমার চাঁদপুর ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আমি এখন ঠিক যেখানটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। আর চাঁদপুর বড় স্টেশনে আমরা সেই লঞ্চ ঘাট থেকে মাত্র 80 টাকার বিনিময়ে সিএনজি রিজার্ভ করে বা অটো যেটাকে বলে থাকে, অটো রিজার্ভ করে চলে আসি। আর এখন আমি যেখানে আছি সেটার নাম হচ্ছে চাঁদপুরের সেই বহুল আলোচিত জায়গা 3 নদীর মোহনা। আর এই 3 নদীর মোহনা কেন নামকরণ করা হয়েছে, এখানে লোকাল একজনকে জিজ্ঞাসা করার পরে উনি আমাদেরকে যেটা বলল, এই আমার ঠিক যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে, এটা হচ্ছে পদ্মা, এটা হচ্ছে মেঘনা, এই মাঝ বরাবর যেখানে হচ্ছে সোজা যেই জাহাজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘনা। আর আমার ঠিক শেষ সীমানা যেটা দেখতে পাচ্ছেন এই কর্নারটিতে হচ্ছে ডাকাতিয়া নদী। আর এই 3টি একত্রিত হয়ে যার নামকরণ করা হয়েছে 3 নদীর মোহনা। তো আমরা এখন 3 নদীর মোহনা থেকে এখান থেকে কিছুটা ভিউ নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে আমরা চলে যাব আরেকটি স্পট, সেটা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। এখান থেকে মিনি কক্সবাজারের প্রচুর ট্রলার পাওয়া যাবে। ভাড়া কত পড়ে, কিভাবে কত নিচ্ছে আপনাদেরকে জানাবো। আর জাস্ট হচ্ছে ভিউটা একটু দেখেন, মানে পানিটা এত ক্রিস্টাল ক্লিয়ার, ভালো লাগছে সারাদিন পরে, এত কষ্টের পরে যখন এই ভিউটা দেখতে পাই। আমরা এই ট্রলারটিতে করে এখন চলে যাব সেই মিনি কক্সবাজারে, যার ভাড়া পড়েছে আপ ডাউন 100 টাকা। এই 100 টাকার মধ্যে হচ্ছে আপনি ওইখানে 1 ঘন্টা সময় পাবেন। সো আমরা 1 ঘন্টা সময় স্পেন্ড করার জন্য এটাতে উঠে পড়লাম। আর আমাদের সাথে আছে আরও কিছু ভাই ব্রাদার। টোটাল কয়জন হলে ছাড়বে? 8 জন, 7-8 জন। আচ্ছা, আমরা তো 5 জন হয়ে গেছি। 5 জন।
15 মিনিট পর আমরা কিন্তু এখন চলে এসেছি সেই বহুল আলোচিত মিনি কক্সবাজার নামক এই যে মিনি কক্সবাজার, এই হচ্ছে মিনি কক্সবাজারের টোটাল ভিউ। পুরোটা কিন্তু চর, আর এটা পদ্মার চর নাম বলা হয় কারণ এই চরের জন্য এটার নামকরণ করা হয়েছে। আর এখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে 1 ঘন্টার জন্য 60 টাকা, আর যদি হচ্ছে আপনি 30 মিনিটের জন্য নেন তাহলে হচ্ছে 40 টাকা। তো আমার কাছে এটা মানে রিজনেবল মনে হচ্ছে, কিন্তু আমি এটা আসলে এখন নিব না। এখন অনেক জার্নি করে আসছি, আপনারা জানেন আমরা ঠিক আজ সকাল ভোর 6টায় রওনা দিয়েছিলাম, এখন অলমোস্ট 2টা বাজে। সো আমরা এখন একটু গোসল করবো কারণ শরীর খুবই ক্লান্ত। এখানে 1 ঘন্টা সময় দিয়েছে আমাদের, 1 ঘন্টার মধ্যে এক্সপ্লোর করে তারপরে এখান থেকে আমরা চলে যাবো সেই আমার 3 নদীর মোহনাতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই, আর এখন হচ্ছে গোসলটা করি। আর তুমি কি নামবা গোসল করতে? না না না, কেন? হাফে নাই রে, দ্বিতীয়ত প্লাস খুবই ঠান্ডা লাগছে, মিস করে গেলাম। কষ্ট, সমস্যা নেই, আরেকবার হবে। নেক্সট টাইম। সো এই যে দেখছেন সবাই কিন্তু এখানে চিল করতেছে, আপনারাও চাইলে এরকম চিল করতে পারবেন। তো আমি এখন নামবো ইনশাল্লাহ, চলুন নামি আর আপনাদেরকে দেখাই। মিনি কক্সবাজার থেকে আমাদের সেই আমাদের বাঁধন দত্ত আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে। কেমন টেস্ট? কেমন? খুবই অসাধারণ টেস্ট, পরিমাণে খুবই কম কিন্তু টেস্ট অসাধারণ। একটু বাড়ায় দেওয়া যায় না? 10 টাকার বেশি না, 10 না, বাড়ায় দাও, দিতে পারে। আমরা 20 টাকারই তো নিতেছি। আমরা টপিকে ফিরে আসি। 10 টাকার এই বেশি খাবারটা কিন্তু খুবই ক্রিস্পি, সুস্বাদু। আর ঘ্রাণটা থেকে জিভে জল চলে আসছে। মানে এটা কি এক্সট্রা পাম হইতেছে? তা আপনারা আসলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। ভাই আপনার নামটা কি? শাওন শাওর। শাওন শাওন শাওর ওই শাওন শাওর শাওন যাই হোক না কেন, এই ভাইয়ের দোকান থেকে অবশ্যই ঝালমুড়িটা ট্রাই করবেন। দেবো জানি তো কেন সেন্ট মার্টিনের ফিলিংস নিতেছি, এত টেস্ট মার্কা রোগ। পুরো টেস্ট কি? এগুলো কি ঝালমুড়ি? কেমন? ঝালমুড়িটা মজা, কিন্তু কষ্ট বেশি, এত পানি, খাবার পানি নেই। আচ্ছা 1 বোতল পানির দাম 60 টাকা। আল্লাহ। আচ্ছা, এখানে 1 বোতল পানির দাম কিন্তু এখানে খুবই হাই। আসার সময় চেষ্টা করবেন এখান থেকে পানি নিয়ে আসতে, অথবা আমাদের মতো এই বাজেট ট্রাভেল হলে এমন বিড়ম্বনায় পড়তেও পারেন। 15 মিনিট লাগবে না ওখানে যা পানি খাবো। হ্যাঁ, এটা নেই। হেলিকপ্টার স্টার্ট। টাটা মিনি কক্সবাজার, হয়তো আবার দেখা হবে খুব সুন, যদি কখনো আসা হয় ইনশাল্লাহ আবার আসবো। তো এখন চলে যাবো আমরা এখান থেকে সোজা আমাদের 1 মিনিট আইসক্রিমে, যেটা হচ্ছে চাঁদপুরের বিখ্যাত। যেহেতু আমরা খুব ক্লান্ত, এখন এখান থেকে লেবুর শরবত খেয়ে নেবো। লেবুর শরবত হচ্ছে 5 টাকা করে। এই বড় স্টেশন থেকে অনেক দোকান পাবেন, এখানে রোজ পরিমাণ দোকান আছে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে লেবুর শরবত বা পানি খেয়ে নিতে পারেন। আপনাদের এখানে কোনটা কেমন দাম ভাইয়া একটু বলেন? এটা 250 টাকা। না, এটা তো ভাইয়া বললো 200 টাকা। 200 টাকা বললো 200 টাকা। আচ্ছা, এটা 300। আর এটা হচ্ছে 150 টাকা। 150। আচ্ছা, তাহলে আমরা 2 জন এখান থেকে একটা আমাদের দাম, এখান থেকে এখানে 2 পিস। এক পিস দিলেই হবে।
সর্ষে ইলিশ এখন নেই না বড় স্টেশনের পাশে থেকে আমাদের দুপুরের আজকে লাঞ্চ সেরে নিচ্ছে। আমাদের দুপুরে খাবার আছে হচ্ছে ভাত, যেটা পার প্লেট পড়েছে 15 টাকা, সাথে আছে ইলিশ মাছ, এটা আসলে এত বড় না, নিয়েছে 200 টাকা, আর একটি মুরগি এক পিস, যেটা হচ্ছে 60 টাকা, আর পানি আছে, আর সাথে নিয়েছে সালাদ, আমাদের হচ্ছে শুধু শসা আর এই লেবু, আর আমাদের জন্য ডাল আসছে। এই ছিল আমাদের দুপুরের আজকে প্যাকেজ। এই প্যাকেজটার টোটাল কত টাকা কস্ট হচ্ছে আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, ডিসক্রিপশনে আপনি একটু চেক করে নেবেন। এখন লাঞ্চটা এখান থেকে শেষ করে চলে যাবো হচ্ছে আমরা সেই এখানকার বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা হচ্ছে ওইখান থেকে বড় প্লেস যাবো, আর যদি সময় না থাকে তাহলে আমরা 5টার যে লঞ্চটা আছে ওটাতে করে চলে যাবো ঢাকা। আজকে আমাদের নিজেই থাকবে আমাদের চাঁদপুরের এই আর কি যে ইনফরমেশনগুলো থাকে প্ল্যানে, সেটাই তো লাঞ্চটা করি, বাকিগুলো দেখাচ্ছি। বড় স্টেশন থেকে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এখন এই রিক্সাতে করে চলে যাচ্ছি 1 মিনিট আইসক্রিমে, যার ভাড়া পড়েছে 30 টাকা। 1 মিনিট আইসক্রিমটা খাই দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি রিভিউটা আসলে কেমন। আশা করি ভালো হবে, কারণ এটা চাঁদপুরের একটা বিখ্যাত খাবার। তো এখান থেকে শেষ করব, তারপরে যদি সময় থাকে বড় স্টেশন, আদারওয়াইজ হচ্ছে আমরা লঞ্চে করে 5টার লঞ্চে চলে যাবো সেই ঢাকায়। এই সেই 1 মিনিট আইসক্রিম, যার মূল্য পড়েছে 40 টাকা। কিছুটা সময় এখানে পার করে ঘড়িতে দেখি বিকাল 4টা 20 বাজে। তাই দেরি না করে এখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া করে আমরা যাচ্ছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল। ঠিক বিকাল 5টায় আমাদের লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। লঞ্চের ছাদ থেকে এমন একটি সূর্যাস্ত আমার বহুদিন মনে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। টাটা।